2017 লার্নিং আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব সিজার টুলস। তো প্রথমে আমরা চলে যাব এখান থেকে আগের টুলসের মতো এখান থেকে আমরা ইলিপ টুলস যদি নেই, জাস্ট ইলিপ টুল আমরা অল্টার শিফট প্রেস করে নিচ্ছি রেশিও ঠিক রাখার জন্য, এবং তার পরবর্তীতে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সিজার নামে টুলস রয়েছে, কেচি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কেচির মতো যে সাইনটা রয়েছে এটা, এবং এটা শর্টকাট হচ্ছে সি। শুধুমাত্র কিবোর্ড থেকে সি প্রেস করলেই আমরা সিজার টুলসে যেতে পারবো। তো আমরা সিজার টুলসটা নিচ্ছি। সিজার টুলসের কাজটা কি সেটা প্রথমে একটু আলোচনা করি, তারপর আমরা এটাতে কাজ করি। সিজার টুলের কাজ হচ্ছে, যেহেতু আমরা এখানে কেচি সাইনটা দেখতে পাচ্ছি, তার মানে অবশ্যই যে এটা কাটাকাটির কোনো একটা ব্যাপার রয়েছে। তো অবশ্যই এটা কাটাকাটির ব্যাপার রয়েছে, বাট এটা কোনো একটা অবজেক্টকে জাস্ট কেটে ফেলে, একদম কেটে ফেলে, যেভাবে কেচি দিয়ে কাটা হয় এভাবে কেটে ফেলে। বাট এটা আঁকা বাঁকা করে কাটা যায় না, একটু সোজা করে কাটতে হবে। তো এই জন্য আমরা সিজার টুলস ইউজ করব। তবে সিজার টুলসের একটা রুলস রয়েছে, এটা পাথ ছাড়া কখনো কাটা যায় না। যেমন আমরা আগের যেটা কাজ করলাম ইরেজার টুলস নিয়ে, সেই ইরেজার টুলস আমরা যে কোনো কোথাও ক্লিক করলে ইরেজ হতো। সাপোজ আমি যদি আবার দেখি, তাহলে যে কোনো কোথাও এখানে পাথ থাক আর না থাক, যে কোনো কোথাও আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে সেটা কি হতো, ইরেজ হতো। বাট আমরা যদি সিজার টুলস নিয়ে যদি কাজ করি, সেক্ষেত্রে পাথ ছাড়া কাজ করবে না। লাইক আমি যদি এখানে একটা ক্লিক করে দেখি, তাহলে কি বলছে এখানে, যে এখানে বলছে যে পাথ ছাড়া কোনো কাজ করবে না, অবশ্যই কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টের উপর এখানে আপনাকে সিলেক্ট করতে হবে বা ক্লিক করতে হবে, তারপরে এই সিজার টুলসটি কাজ করবে। তো তার মানে আমরা যদি জাস্ট এখানে এই পাথের উপর যদি ক্লিক করি তাহলে কাজ করছে, এবং এখানে এই পাথের উপর যদি ক্লিক করি তাহলে কাজ করছে। এখন আমরা দেখতে পাচ্ছি না যে এটা পার্থক্যটা কি হয়েছে। তো এটা বুঝতে পারবো তখন যদি আমরা সিলেকশন টুলসে যাই। সিলেকশন টুলসে যাওয়ার পর এইভাবে আমরা টেনে নেই, তাহলে দেখতে পারবো যে আমরা যেখানে যেখানে এখানে আমি ক্লিক করেছিলাম এবং এখানে ক্লিক করেছিলাম, এই দুইটা অংশ টোটালি একদম কেটে গিয়েছে, সোজাভাবে কেটে গিয়েছে। তো আমরা এইভাবে সিজার টুলস ইউজ করে কাজ করতে পারি। এখন আমাদের টোটালি এটা একটা। তো আমরা যদি আবার সিজার টুলসে যাই, সিজার টুলসে যে আপনি যদি এখান থেকে, আমার এখানে পাথে ক্লিক হয়নি, পাথে ক্লিক হতে হবে, পাথে এবং পাথে, টোটালি এটা পাথে এবং পাথে ক্লিক হচ্ছে, এটা কেটে যাচ্ছে। তারপর আমি এইভাবে কেটে ফেলতে পারছি। তো এইভাবে আপনার মোটামুটি সিজার টুলসগুলো কাজ করবে। সিজার টুলস লাইক আমি যদি এখান থেকে এটা টোটালি ডিলিট করতে চাই, এটা ডিলিট করতে চাই, ডিলিট হয়ে যাচ্ছে। ওকে, তো এইগুলো দিয়ে আমরা তখন পরবর্তী সময়ে ডিজাইন করতে পারবো, কিংবা ডিজাইনের কাজের জন্য আপনাকে অনেক সময় অনেক অবজেক্টকে কেটে ফেলতে হবে, সমানভাবে কেটে ফেলতে হবে। সেক্ষেত্রে আপনি চাচ্ছেন না যে লাইন শেপ ইউজ করতে। সাপোজ আমি যদি এই কাজটাই করি, যে লাইন শেপ দিয়ে আমি জাস্ট এখান থেকে একটা ড্র্যাগ করলাম শিফট প্রেস করে, সো তারপর এটা আমি জাস্ট এখান থেকে কেটে ফেলবো হচ্ছে ডিভাইড করে আমি রাইট বাটন ক্লিক করে এটা কেটে ফেলছি, তাও তো কাজ হচ্ছে। হ্যাঁ, কাজ হচ্ছে, বাট এটার জন্য অনেক কিছু করতে হচ্ছে। বাট আমি যদি এত কিছু না করে সিম্পলি যদি জাস্ট এখান থেকে সিজার টুলসটা নিতাম, সিজার টুলস নিয়ে জাস্ট এখানে ধরছি এবং লাইক এখানে আমার পাতে ধরছি এবং আমি শিফট প্রেস করে জাস্ট এখানে ধরছি, তাহলে কি হচ্ছে, আমার সমানভাবে এটাও কেটে গিয়েছে। তো ইজিলি একটা টুলসের মাধ্যমে একটা জিনিস করা যাচ্ছে, তো আপনি সেটা কেন ইউজ করবেন না? তো সিজার টুলসের মোটামুটি কাজ হচ্ছে এটা, যে পাত থেকে পাত, অবশ্যই দুইটা পাতে দুই পাশে যে কোনো কোথাও আপনি যদি এখানে, আমি যদি সাপোজ একটু ক্রিটিক্যালি কোনো একটা এইটাতে যদি যাই, স্টার টুল থেকে যদি আমি সিজার করতে চাই, তাহলে কি করতে হবে, অবশ্যই কোনো একটা পাতে ক্লিক করতে হবে এবং তারপরে এখানে একটা পাথে ক্লিক করতে হবে, তারপরেই না আপনার এটা কাটবে। আমি এখানে এই পাথে ক্লিক করছি, তারপরে দেখতে পাবো যে আমরা এটা কেটে গিয়েছে। তো এইভাবে পাথ থেকে পাথে আপনাকে ক্লিক করে এটা টোটালি কেটে ফেলতে হবে, এবং তারপরে কিন্তু আপনি সেটা চাইলে দুইটা আলাদা আলাদা কালার দিতে পারবেন, দুইটা আলাদা আলাদা এইভাবে কালার দিতে পারবেন, কাজ করতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি সিজার টুলসের কাজ। আর এই ছিল আজকে টিউটোরিয়ালসে। সবাই